সারা এরই মধ্যে শহীদ ওসমান হাদির জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়েছে এবং দাফন সম্পন্ন হওয়ার পরে এখন শাহবাগ চত্বরে জড়ো হয়েছে সাধারণ ছাত্র জনতা, যারা শহীদ হাদির জানাজায় অংশ নিয়েছে, যারা শহীদ হাদির দাফন কার্যক্রমে অংশ নিয়েছে, তারা এরই মধ্যে শাহবাগ চত্বরে জড়ো হয়েছে। অবশ্যই আমার ক্যামেরার মাধ্যমে দর্শকরা দেখতে পাচ্ছে যে শাহবাগ চত্বর কিন্তু এখন লোকে লোকারণ্য হয়ে গেছে, জনসমুদ্রে পরিণত হয়েছে এবং সবার চোখে মুখে হাদিকে হারানোর শোক এবং কণ্ঠে হাদিকে হত্যার প্রতিবাদ এবং খুনিদের বিচারের দাবি, এবং সেই দাবি নিয়ে শাহবাগ চত্বরে এখন স্লোগানে মুখরিত হয়ে আছে এবং সবাই শাহবাগ চত্বরে এসে জড়ো হচ্ছে। আমরা সকালে যেমনটি দেখাচ্ছিলাম যে সাধারণ মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে শাহবাগ চত্বরে জড়ো হচ্ছিল এবং এখান থেকেই তারা হাদির জানাজায় অংশ নিতে মানিক মিয়া এভিনিউ অভিমুখে রওনা হচ্ছিল। ঠিক জানাজা শেষ হওয়ার পরে হাদির মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি যখন শাহবাগ হয়ে তার কবরস্থানের সমাধিসৌধের উদ্দেশ্যে রওনা হয়, তখনই সাধারণ মানুষ কিন্তু ঢল নেমেছে এই শাহবাগ অভিমুখে। অর্থাৎ যারা জানাজায় অংশ নিতে মানিক মিয়া এভিনিউতে গিয়েছিলেন, ঠিক তারাই এখন এই শাহবাগে আবারও এসে জড়ো হয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি হাদি একটি প্রতীকী কফিন নিয়ে শাহবাগ চত্বরে বিক্ষোভ করা হচ্ছে এবং হাদি হত্যার প্রতিবাদে সবাই সামিল হয়েছে এবং কণ্ঠ মিলিয়ে সবার একটি কথা, হাদিকে যারা গুলি করে হত্যা করেছে, হাদির প্রতিবাদী কণ্ঠ যারা থামিয়ে দিয়েছে, হাদির বিপ্লবী চেতনা, বিপ্লবী কণ্ঠ যারা স্তব্ধ করে দিয়েছে, তাদের বিচার নিশ্চিত করতে হবে। দর্শক, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঠিক শাহবাগ চত্বরে, অর্থাৎ যে চত্বরের নাম গতকাল নির্ধারণ করা হয়েছে শহীদ হাদি চত্বর, সেই চত্বরে হাদিকে হত্যার বিচারের দাবিতে সাধারণ মানুষ আজ এভাবেই জড়ো হয়েছে এবং সবার মুখেই হাদি হত্যার প্রতিবাদে স্লোগান, এবং সবাই আমরা দেখতে পাচ্ছি যে কি প্রতীকী কফিন নিয়ে তারা বিচার চলছে, প্রতীকী কফিন নিয়ে তারা বিচার চাইছে এবং অনেকের হাতেই জাতীয় পতাকা, অনেকের মাথায় জাতীয় পতাকা, এবং সবার মুখেই একটি স্লোগান, হাদি হত্যার যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। দর্শক, আপনাদেরকে একটু জানাতে চাই, হাদিকে গত বৃহস্পতিবার রাত 10টার কিছু আগেই মৃত ঘোষণা করা হয় এবং গত 12ই ডিসেম্বর তাকে গুলি করে আততায়ীরা নির্বাচনী প্রচারণার সময় ঠিক এই শাহবাগ থেকে কিছু দূরে, অর্থাৎ পুরানো পল্টন বিজয়নগর কালভার্ট রোডে তাকে গুলি করা হয় এবং এরপরে তিনি এভারকেয়ারে চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরে এবং সিঙ্গাপুরেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এবং গতকাল সন্ধ্যা 6টার একটু আগে হাদির মরদেহ বাংলাদেশে নিয়ে আসা হয়, অর্থাৎ এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদির মরদেহটি এই বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয় এবং সেখান থেকে তার মরদেহটি সরাসরি নিয়ে যাওয়া হয়েছিল হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। সেখান থেকে সকালে তার মরদেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে। সেইখান থেকে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পরে আবারও তাকে নিয়ে যাওয়া হয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে এবং সেখান থেকে 2টার কিছু আগে শহীদ ওসমান হাদির মরদেহটি নিয়ে আসা হয় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়, অর্থাৎ মানিক মিয়া এভিনিউতে। সেইখানেই শহীদ হাদির জানাজা হয়েছে। সেই জানাজায় লাখ লাখ মানুষ অংশগ্রহণ করেছে এবং বিভিন্ন বয়সী মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছে শুধুমাত্র হাদির সর্বশেষ যে জানাজা, হাদির যে সর্বশেষ দাফন কার্যক্রম, সেখানে অংশগ্রহণ করতে এবং হাদির জন্য দোয়া করতে, অর্থাৎ হাদিকে শেষবারের জন্য শ্রদ্ধা জানাতে দেশের মানুষ বিভিন্ন প্রান্ত থেকে এই মানিক মিয়া এভিনিউতে জড়ো হয় এবং জানাজা শেষে হাদির মরদেহটি এই শাহবাগ দিয়েই কিন্তু কিছুক্ষণ আগে কাজী নজরুল ইসলামের যে সমাধিসৌধ রয়েছে তার পাশেই হাদিকে দাফন করা হয়েছে। অর্থাৎ হাদির শেষ যাত্রা হয়ে গেছে, হাদি আমাদের মাঝে আরও ফিরবে না, এটি যেমন চিরন্তর সত্য তেমনি আরও হাদি জন্ম নেবে, এটিও সত্য। এখানে যারা উপস্থিত হয়েছেন তারা বলছেন হাদির যে প্রতিবাদী কণ্ঠস্বর, হাদির যে প্রতিবাদী চেতনা, হাদির যে বিপ্লবী মানসিকতা, নিশ্চয়ই আরও বহু মানুষ হাদির এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে বিভিন্ন সময় যে কোনো আন্দোলন, যে কোনো অন্যায়ের প্রতিবাদে আবারও হাদির মতো আরও অনেক হাদির জন্ম নেবে, এই প্রত্যাশার কথা কিন্তু জানাচ্ছেন। একটু জানাতে চাই, হাদিকে যারা গুলি করেছে, এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি হাদিরকে যারা গুলি করেছে, যারা জড়িত সরাসরি, তারা ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর বাইক চালক, তারা এরই মধ্যে ভারতে পালিয়ে গেছে এবং খুনিদেরকে এখন পর্যন্ত
গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ কারণে সাধারণ মানুষের মধ্যে কিন্তু ব্যাপক ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা গত কয়েকদিন ধরে দেখছি। সাধারণ মানুষ কিন্তু আন্দোলনে ফেটে পড়ছে। সাধারণ মানুষ বলছে হাদিকে হত্যার ষড়যন্ত্র হচ্ছিল। বিভিন্ন সময় হাদি সেটি নিজেই জানিয়েছে, তাকে হত্যা করার জন্য হুমকি আসছিল, কিন্তু দেশের গোয়েন্দা সংস্থা সেটিকে কোনোভাবে আমলে নিয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এর ফলে হাদিকে হত্যা করতে আততায়ীদের অতি সহজ হয়েছে এবং পরিকল্পনা করে হাদিকে হত্যা করে সেই খুনিরা খুব দ্রুত তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। দর্শক দুঃখিত, হাদির যে খুনিরা তারা পালিয়ে গেছে ভারতে এবং হাদির এই হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করার দাবিতে কিন্তু এই শাহবাগ উত্তাল হয়েছে। একটু জানাতে চাই, হাদির এই প্রতিবাদী কণ্ঠস্বর কিন্তু 5ই আগস্ট অর্থাৎ গত 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের আগেও হাদি কিন্তু বিভিন্ন সময় এই শাহবাগে বিভিন্ন অন্যায়ের প্রতিবাদে দাঁড়িয়ে আন্দোলন করেছেন এবং তার প্রতিবাদী কণ্ঠস্বর কিন্তু বাংলাদেশের মানুষ শুনেছে। 5 আগস্টের পরেও হাদির এই প্রতিবাদী কণ্ঠস্বর কিন্তু থেমে থাকেনি। তিনি বিভিন্ন অন্যায় বিভিন্ন অবিচারের বিরুদ্ধে হাদি কিন্তু সব সময় জাগ্রত ছিল। বিভিন্ন সময় হাদি টিএসসি থেকে শুরু করে শাহবাগে যে কোনো সময় যে কোনো অন্যায়ের প্রতিবাদে কিন্তু হাদি আন্দোলন করেছে। এই যে আন্দোলন আজকে তৈরি হয়েছে হাদির হত্যার প্রতিবাদে, আজ এখানে হাদি নেই, কিন্তু হাজারো মানুষ বলছে এক হাদি লোকান্তরে লক্ষ হাদি ঘরে ঘরে। তো সেই জায়গাটি আসলে নিশ্চিত করা যায় যে হাদির যে প্রতিবাদী কণ্ঠস্বর যারা থামিয়ে দিয়েছে অত্যন্ত পরিকল্পনা করে, অত্যন্ত ষড়যন্ত্র করে, দীর্ঘদিনের পরিকল্পনার অংশ ছিল এটি নিশ্চিত করে বলা যায়। কারণ হাদিকে যারা গুলি করে হত্যা করেছে তারা কিন্তু নির্বিঘ্নে দেশ ছেড়ে পালিয়ে গেছে। এখন পর্যন্ত হাদির সেই হত্যাকারীদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এখানে যারা আন্দোলন করতে এসেছেন তারা বলছেন হাদি নিহত হয়েছে, হাদি আততায়ীর গুলিতে জীবন দিয়েছে, হাদির শহীদের মৃত্যু হয়েছে, কিন্তু হাদির যারা হত্যাকারী আছে তাদেরকে বিচার করতে হবে। তাদের বিচার করা না হওয়া পর্যন্ত এই যে আন্দোলনের উত্তাল এটি কিন্তু বন্ধ হবে না। এই যে আন্দোলনের স্লোগান, হাজারো মানুষের কণ্ঠে উদ্বেলিত আন্দোলন, সেটি কিন্তু বন্ধ হবে না। সাধারণ মানুষ কিন্তু এই যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু চালিয়ে যাওয়ার ঘোষণা দিচ্ছেন। এখন পর্যন্ত এখানে যারা এসেছেন সবাই বলছেন যে যতক্ষণ পর্যন্ত হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করা না হবে, যতক্ষণ পর্যন্ত হাদির নিরাপত্তা দিতে যারা ব্যর্থ হয়েছে বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এবং যারা হাদির হত্যাকারীকে গ্রেপ্তার করতে পারেনি, এটি যাদের ব্যর্থতা, তাদেরকে পদত্যাগ করতে হবে। বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি কিন্তু জানানো হচ্ছে এখান থেকে গত কয়েকদিন ধরে। দর্শক আপনারা জানেন, গত বৃহস্পতিবার রাতে যখন হাদিকে মৃত ঘোষণা করা হয় তারপর থেকে সাধারণ মানুষ কিন্তু এই আন্দোলনে ফেটে পড়েছিল এবং শাহবাগে জড়ো হয়েছিল। সেখান থেকে বিভিন্ন রাজধানীর বিভিন্ন জায়গায় রাতভর কিন্তু আন্দোলন হয়েছে। গতকাল সারাদিন ওই শাহবাগ কিন্তু হাদি হত্যার বিচারের দাবিতে উত্তাল ছিল। ঠিক তারই ধারাবাহিকতায় সকালেও আমরা দেখেছি হাদি হত্যার প্রতিবাদে এই শাহবাগে সাধারণ মানুষ জড়ো হয়েছে এবং তারা নিজেদের মতো করে আন্দোলন এবং প্রতিবাদ জানিয়েছেন। এবং এই আন্দোলনে যারা অংশ নিয়েছিল তারাই কিন্তু এই জাতীয় সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা অর্থাৎ মানিক মিয়া এভিনিউতে যে জানাজা হচ্ছে সেই জানাজায় অংশ নিয়েছিল। তারা আবার হাদির মরদেহবাহী অ্যাম্বুলেন্সের সাথে পেছন সেই জানাজায় অংশ নিয়ে মানুষগুলো এরই মধ্যে হাদি হত্যার বিচারের দাবিতে এই শাহবাগে জড়ো হয়েছে। সবার কণ্ঠেই হাদি হত্যার বিচারের দাবিতে নানান স্লোগান। সবাই বলছেন যে এই হাদিকে যারা হত্যা করেছে তারা ফ্যাসিবাদের দোসর, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং পার্শ্ববর্তী দেশ ভারত যারা হাদি হত্যাকারীদের শেল্টার দিচ্ছে, যারা হাদি হত্যাকারীদের আশ্রয় দিয়েছে, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। ভারতের দাবেদারি বাংলাদেশের মাটিতে আর চলবে না, এই দাবি কিন্তু জানানো হচ্ছে।